বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষী বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা কাছে এবং দূরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাছ চাষের নতুন বছর ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অভিজ্ঞ মাছ চাষীগণ নিয়মিত পুকুর শুকিয়ে পুকুর প্রস্তুতির কাজগুলো সম্পন্ন করে থাকে। চাষের পুকুরগুলো সাধারণত 2 থেকে 3 বছর পর পর শুকানো হলেও নার্সারি পুকুরগুলো প্রায় প্রতি বছরেই শুকানো প্রয়োজন। পুকুর শুকিয়ে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করলে বেশ কিছু উপকারিতা রয়েছে, যেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। তো চলুন প্রথমেই জেনে নিই পুকুর শুকানোর উপকারিতাগুলো কী কী। পুকুর শুকিয়ে নিশ্চিতভাবেই রাক্ষসে এবং অবাঞ্ছিত মাছ দূর করা যায়। অর্থাৎ রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূরীকরণের অন্যতম কার্যকরী একটি মাধ্যম হচ্ছে পুকুর শুকানো। পুকুর শুকানো হলে আগাছা এবং পাড়ের ঝোপঝাড় সহজেই পরিষ্কার করা যায়। পুকুরের তলদেশের অতিরিক্ত কাদা বা পচা কাদা অপসারণ করা যায়। পুকুরের তলদেশের মাটি কেটে সহজেই তলা সমান করা যায় এবং ভাঙা পাড় থাকলে সেগুলো মেরামত করা যায়। পুকুর শুকিয়ে পুকুরের তলার কাদাতে ফাটল সৃষ্টি হলে সেখানে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং ক্ষতিকর যে সমস্ত গ্যাস বা রাসায়নিক পদার্থ থাকে অক্সিডেশনের মাধ্যমে সেগুলো দূরীভূত হয়। রৌদ্রের প্রখরতায় পুকুরের তলদেশের যে সমস্ত ক্ষতিকর রোগ জীবাণু থাকে সেগুলো দূরীভূত হয় এবং শুকনো পুকুরের তলায় চুন ছিটিয়ে একবার চাষ করে দিতে পারলে পুকুরের যে সমস্ত ক্ষতিকর রোগ জীবাণু সেগুলো ধ্বংস হয়। মাছ চাষের ঝুঁকি অনেকটা কমে যায় এবং মাছের উৎপাদন বহুলাংশে বেড়ে যায়। এবার জানবো পুকুর শুকালে আসলে কতটুকু শুকানো প্রয়োজন। পুকুর আসলে এমনভাবে শুকানো উচিত যাতে পুকুরের তলদেশের যে কাদা সেখানে ফাটল সৃষ্টি হয় এবং শুকনো তলদেশ দিয়ে একজন মানুষ যেন সহজেই হেঁটে পুকুরের অপর প্রান্তে যেতে পারে, কিন্তু পা যেন কাদার ভিতরে না ঢোকে। পুকুরের তলা শুকিয়ে নিয়ে পুকুর প্রস্তুতপূর্বক মাছ চাষ করলে মাছ চাষের ঝুঁকি অনেক কমে যায় এবং মাছের উৎপাদন অনেক বেড়ে যায়। সুতরাং আশা করি আপনারা পুকুর শুকিয়ে পুকুর প্রস্তুতপূর্বক মাছ চাষ করবেন এবং আপনাদের মাছকে নিরাপদ রাখবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।